হুম। তার রেকর্ড অন করতে হবে। হ্যাঁ হুম, হ্যাঁ। রেকর্ড অন করা। হুম, খেয়াল করেন। ইনকাম ট্যাক্স আইন ইনকাম ট্যাক্স আইন 2023 তফসিল 2, তফসিল 2-তে, ঠিক আছে, বলা হয়েছে কোনো ব্যক্তির আয় যদি 3 লক্ষ টাকা হয়, তখন ওই ব্যক্তিরে কোনো আয়কর প্রদান করতে হইব না। ঠিক আছে। তো 3 লক্ষ টাকার উপর প্রথম 3,50,000 পর্যন্ত মোট আয়ের উপর মোট আয়ের উপর কর হইব, কর 0%। ঠিক আছে। মোট আয়ের উপর কর কত? 0%। পরবর্তী পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত 1 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর 5%। পরবর্তী পরবর্তী 3 লক্ষ টাকার উপর 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর 10%। পরবর্তী 4 লক্ষ টাকার উপর পর্যন্ত মোট আয়ের উপর করের হার 15%। পরবর্তী 5 লক্ষ টাকার উপর মোট আয়ের উপর কর 20%। অবশিষ্ট অবশিষ্ট মোট আয়ের উপর করের হার 25%। কথাটা বুঝছেন?
হুম। এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। স্যার নিচেটা প্রতিবন্ধী সন্তান পালন করলে তারপরে কি লিখছেন? আরো 50,000 টাকার উপর করমুক্ত আয়ের সীমা যোগ হবে। হুম, লিখছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা এইটা একটু ব্যাখ্যা দেন। এটা কি বুঝলেন? এর একটু ব্যাখ্যা দেন। এটা কি বুঝলেন? আমি বুঝি নাই। বুঝেন এটা। ব্যক্তির করদাতার ক্ষেত্রে, করদাতার ক্ষেত্রে লিখি তাহলে বেটার হবে। হুম, এটা একটু বুঝান। মানে স্যার 3,50,000 পর্যন্ত যদি আয় করে থাকে সেটার উপর হচ্ছে 0%, এর পরবর্তীতে যত করে করতে থাকবে 1 লাখ পরবর্তী বুঝলাম না, এটা উদাহরণ দাও বুঝি। পরবর্তী। আমরা তো মুখস্থ করতে আছি, একটা উদাহরণ দাও বুঝা। পারবেন দিতে? ইয়েস অথবা নো? রেসপন্স স্যার করেন। আচ্ছা, 5 জন। মনে করেন একজন ব্যক্তির, আমরা যে মোট আয় নির্ণয় করলাম, ওই যে চাকরি ক্ষেত্রে, আর্থিক সম্পত্তি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, ভাড়া ক্ষেত্রে, সব মিলে একজন ব্যক্তির 30 লাখ টাকা আয় হয়েছে। কত ভাই? 30 লাখ টাকা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, খেয়াল কর। 30 লাখ টাকার প্রথম 3,50,000 টাকার উপরে, একটু ক্যালকুলেটর হাতে নে না। 30 লাখ টাকার উপর প্রথম 3,50,000 টাকার উপর করের হার 0%। ঠিক আছে? পরবর্তী 1 লক্ষ টাকার উপরে করের হার হলো 5%। পরবর্তী 1 লাখ টাকা আমরা এইভাবে দেখাবো, এখানে 30 লাখ বিয়োগ 3,50,000। ঠিক আছে? এটা জাস্ট বুঝার লাগে দিতেছে আমি। বিয়োগ 1 লাখ, দেখেন তো কত হয়। আচ্ছা, 1 লক্ষ টাকার উপর 5%, এখানে কত আসে? 5,000 না? 5,000 জি কিনা? স্যার। ওকে। স্যার 30 লাখের থেকে তিন আহ, তিন না না লাখ পঞ্চাশ হাজার না বিয়োগ না, 1 লক্ষ। এটা এটা জাস্ট বুঝার লেগে দিচ্ছে আমি। ঠিক আছে? ঠিক আছে। ও আচ্ছা, তিন আচ্ছা লাখের উপর 10% আচ্ছা। কত আসে? 3,000। 3,000 নাকি 30,000? হ্যাঁ, 30 একটা ঠিক আছে, সময়। দেখেন এই জায়গায় যে ব্যালেন্সটা থাকে। ঠিক আছে, 4 লাখের উপর 15% ধরেন, কত আসে?
ষাট, 60,000। কত? ষাট? 60,000। 60,000। 5 লাখের উপর 20% কত আসে দেখেন। আচ্ছা, করতেছি। কত আসে? স্যার 1 লাখ। 1 লাখ। 1 লাখ, 1 লাখ। অবশিষ্ট কত হইব? 50,000 ডাবল। দেখেন, অবশিষ্ট হইব 30 লাখ, বিয়োগ 3,50,000, বিয়োগ 1 লাখ, বিয়োগ 3 লাখ, বিয়োগ 4 লাখ, বিয়োগ 5 লাখ। ঠিক আছে, কত হয় দেখেন। কত হয়? আমি একটু লিখতেছিলাম, এখন করতেছি। 1 2 হুম 3 4 5 আচ্ছা, দুজনে ক্যালকুলেটর সামনে রাখবেন। জমা 6 বলেন। জি, ক্যালকুলেটার সাথে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। স্যার আসে হচ্ছে 13,50,000। বা 13 লাখ। ওইটাই অবশিষ্ট থাকে। আচ্ছা, তেরো লাখ খারাপ। পঞ্চাশ হাজার অবশিষ্ট থাকে। 13,50,000। হুম। এই 50,000-এর উপরে 25% ধরুন অবশিষ্ট টাকা, বুঝাইছে? বুঝলাম। আচ্ছা, 25% কত আসে? স্যার 3,37,500। 3,37,500। 3,37,500। 37,500। হুম। ক্লিয়ার এতটুকু? হুম, জি স্যার। ওকে, আরেকটু বুঝে না, এগুলো কিন্তু আমরা অঙ্কের পাঠ আলোচনা করতেছি। হ্যাঁ, দেখেন, আমরা কোনটা দেখাইলাম আপনারে, এইটা আলোচনা করলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ, ব্যক্তির দেখেন, ক্ষেত্রে। জি স্যার। মহিলা করদাতার ক্ষেত্রে 65 বছর বা তার অধিকের ক্ষেত্রে 4 লক্ষ টাকা পর্যন্ত করের হার শূন্য, ঠিক না? তো এই ক্ষেত্রে দেখেন, এই যে ব্যালেন্সটা আছে এখানে কত হবো? 4 লাখ। আমি বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, 4 লাখ, বাকিগুলো আগের মতো। ঠিক আছে, এখানে কিন্তু ওই সময় 4 লাখ বিয়োগ দেবো, 4 লাখ। আচ্ছা, এখানে একটা ভুল করে ফেলাইছি, এখানে আমরা 3,50,000 বিয়োগ দেবো। না না, ঠিক আছে, 3,50,000 দিচ্ছি। এরপরে দেখেন, তৃতীয় লিঙ্গ করদাতা বা প্রতিবন্ধীর ক্ষেত্রে 4,75,000 টাকা পর্যন্ত কর 0%। যখন আমরা তৃতীয় লিঙ্গ অথবা প্রতিবন্ধীর হিসাব করুম, মোটা বের করবো, তখন আমরা এইখানে হইব 4,75,000, এখানে কত হইব? 4,75,000 দিয়া ক্যালকুলেশন শুরু করবো। বিয়োগ বিয়োগ দিয়া যখন অবশিষ্ট বের করবো, তখন তখন এখানে 4,75,000 দেবো। ক্লিয়ার? রেসপন্স করেন। জি স্যার, সিস্টেম ওকে, সবই এক, খালি অ্যামাউন্ট গুলো হ্যাঁ। চেঞ্জ হবে। এরপরে দেখেন, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 5 লাখ, এখানে আমরা কি করবো? 5 লাখ দেবো মুক্তিযোদ্ধার ক্ষেত্রে, 5 লাখ দিয়ে শুরু হইব। এরপরে দেখেন, প্রতিবন্ধী সন্তান পালন করলে আরো 50,000 টাকা করমুক্ত আয়ের সীমা থাক, যদি কোনো অভিভাবক বা পিতামাতা কি করে, কোনো প্রতিবন্ধী সন্তান কি করে, পালন করে। ঠিক আছে, মনে করেন কোনো ব্যক্তি প্রতিবন্ধী সন্তান পালন করে, ব্যক্তি, তো ওইখানে করমুক্ত আয় শুরু হইব 4 লাখ টাকা। ঠিক আছে, যদি কোনো মহিলা করদাতা বা 65 বছর অধিক করদাতা কোনো প্রতিবন্ধী শিশু পালন করে, তখন তার ক্ষেত্রে এখানে আরম্ভ হবে 4,50,000 দিয়া করমুক্ত সীমা। তৃতীয় লিঙ্গ হইলে এখানে আরো 50,000 যোগ করবেন, 5,25,000 টাকা তার কি হইব?
করমুক্ত সীমা হইব। কোন মুক্তিযোদ্ধা বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যদি কোন সন্তান পালন করে প্রতিবন্ধী, তখন তার করের আয় সীমা হবে 5,50,000। হুম, বুঝতে পারছি আমি? বুঝছেন না তোরক? জি স্যার। ওকে, না বুঝলে বলেন, পরে কিন্তু অঙ্কের সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন। করদাতা ভেদে, করদাতা ভেদে প্রদেয় প্রদেয় ন্যূনতম কর। ন্যূনতম কর। ঠিক আছে? ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চিটাগাং সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশন এগুলো আপনার 10 to 10 আসবো, মনে রেখেন। সিটি কর্পোরেশন ব্যতীত ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা। একটু বুঝেন কথাটা এটা। দেখেন, এইখানে আমরা এইখানে আমরা কি করলাম, বিভিন্ন স্ল্যাবে মোট কর, আয়ের উপর মোট কর নির্ণয় করলাম এইখানে। ঠিক আছে? মনে করেন কোনো একটা ব্যক্তির মনে করেন কোনো একটা ব্যক্তির আয় 3,60,000 টাকা। ঠিক আছে? 3,60,000 টাকা। তা আমরা জানি কি, 3,50,000 টাকার উপর আয় 0%। 3,50,000 টাকার উপর কি আপনার আয়ের হার 0%। ঠিক আছে? তো তার বাকি কত থাকে? বাকি থাকে 10,000। ইয়াস অথবা নো? তার বাকি আয় কত থাকে? তো 10,000। 10,000। তো 10,000 টাকার উপরে 5%। ইয়াস অথবা নো? 10,000 টাকার উপর, জি স্যার, 10,000-এর উপর 5%। 10,000 টাকার উপর 5%, কত আসে দেখেন হুম, তো? 580। 580। দেখেন, এইখানে ওই সময় কিন্তু 500 টাকাই। ঠিক না? তার মানে আমি যে আপনারা শিখাইছি, করদাতা আয়ের উপর ভিত্তি করে 3,50,000 টাকা পর্যন্ত অকর ধার্য
বাকি প্রথম 5 লাখ 1 লাখ টাকার উপর 5%। কিন্তু তার কাছে 1 লাখ টাকা নেই, বাকি কত আছে? 10,000 টাকা। 10,000 টাকার উপর কত আছে? কর আছে 500 টাকা। ঠিক আছে, পরবর্তী যে অ্যামাউন্টটা থাকবো ওইটার উপর যদি 1 টাকাও কর আসে, ন্যূনতম 1 টাকা, পরবর্তী আয়ের উপর ন্যূনতম 1 টাকাও যদি কর আসে, তখন যদি করদাতা যদি করদাতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অথবা চিটাগাং সিটি কর্পোরেশনে থাকে, আর তার অবস্থান চিটাগাং সিটি কর্পোরেশনে থাকে, তখন তাকে ন্যূনতম 5,000 টাকা কর দিতে হইবে। আমি বুঝতে পারছি? এখানে কিন্তু আইছে কত? 500 টাকা। 500। 500 টাকা অথবা 1 টাকা আইছে, 500 টাকা অথবা 1 টাকা আইছে এখানে। কিন্তু হুম। 1 টাকাও যদি আসে, তার ন্যূনতম কর দিতে হবে কত? 5,000 টাকা। কোন কোন ক্ষেত্রে? 500। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকাও। চিটাগং সিটি হুম। কর্পোরেশনের ক্ষেত্রে তারা দিতে হবে কত? 5,000 টাকা। 5,000। ঠিক একই নিয়মে অন্য অন্য সিটি কর্পোরেশনে যে সে যদি করদাতা হয়, তার দিতে হইব 4,000 টাকা ন্যূনতম কর। ঠিক আছে, এবং ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য সিটি কর্পোরেশন ব্যতীত কোনো মফস্বল অঞ্চল বা গ্রাম অঞ্চল যদি থাকে, তার ন্যূনতম কর দিতে হইব 3,000 টাকা। আমি বলতে পারছি ন্যূনতম করটা কি? সর্বনিম্ন। হুম, ন্যূনতম করটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর লেখেন সার্চার্জ। সার্চার্জ, সার্চার্জ কি জানেন? সার্চার্জ কি জানেন? না স্যার। ওকে, খেয়াল করেন। ইনকাম ট্যাক্স ল 2023, আয়কর আইন 2023-এর সেকশন সেকশন 167 সার্চার্জ সম্পর্কে বলা হয়েছে। এখন সারচার্জ বলতে বোঝায় কোনো করদাতার যদি মোট কোনো করদাতার যদি নিট পরিসম্পদ, কোনো করদাতার যদি নিট পরিসম্পদ নিট পরিসম্পদ আচ্ছা, নিট পরিসম্পদ বলতে আপনি কি বুঝেন এটা বলেন? নিট পরিসম্পদ বলতে কি বুঝেন? স্যার, টোটাল সম্পত্তি সম্পত্তির আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর। না 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 না। নিট পরিসম্পদ বলতে বুঝাইতেছে একজন করদাতার যে স্থায়ী সম্পত্তি আছে ওই পরিমাণ, ওটার পরিমাণ। ঠিক আছে, তার বিল্ডিং, জমি, ঠিক আছে, পুকুর টুকুর, আরো মূল্যবান কোনো সম্পত্তি, ওইগুলো সব যোগ ফল হইলো তার নিজ সম্পত্তি। যদি কোনো করদাতার নিজ সম্পত্তির
4 কোটি টাকা পর্যন্ত হয়, কত ভাই? 4 কোটি, 4 কোটি টাকা হয়, তখন তার সারচার্জ, তখন তার সারচার্জ 0%। অর্থাৎ কোনো করদাতার যদি নিজ সম্পত্তির পরিমাণ 4 কোটি টাকা পর্যন্ত হয়, তার উপর তার 0% কি করতে হইব? সারচার্জ দিতে হইব। কর তো দিবে নেই, অতিরিক্ত এই টাকা দিতে হইব, ঠিক আছে, সারচার্জ। ঠিক আছে। এরপর দেখেন, কোন করদাতার যদি নিজ সম্পত্তি 10 কোটি টাকার কম, কত ভাই? 10 কোটি টাকার কম, 10 কোটি টাকার কম, কিন্তু 4 কোটি টাকার বেশি, ঠিক আছে, অথবা নিজ নামে একের অধিক কি আছে? মোটর গাড়ি আছে, অথবা নিজ নামে কি আছে? হুম, নিজ নামে কি আছে? মোটর গাড়ি, অর্থাৎ প্রাইভেট কার, মোটর গাড়ি আছে, ঠিক আছে, কি আছে? মোটর গাড়ি আছে, অথবা 8,000 বর্গ ফুটের, বর্গ ফুটের, বর্গ ফুটের অধিক আয়তনের, আয়তনের কি আছে? গৃহ সম্পত্তি আছে, গৃহ সম্পত্তি আছে, যদি থাকে, তার উপর 10% হারে কি করতে হইব? সারচার্জ প্রদান করতে হইব, ঠিক আছে। এরপরে 10 কোটি টাকার অধিক, 10 কোটির অধিক, 20 কোটির কম, 20 কোটির কম, কম, তার উপর কি করতে হইব? 20% সারচার্জ দিতে হইব। তারপর 20 কোটির কম, 20 কোটির কম, কিন্তু 50 কোটির অধিক না, অধিক নয়, ঠিক আছে। হ্যাঁ, সরি, এখানে 20 কোটির অধিক হইব, হ্যাঁ, 20 কোটির টাকার অধিক, ঠিক আছে। ওই ক্ষেত্রে তার সারচার্জ দিতে হইব 30%, ঠিক আছে। লাস্ট 50 কোটি টাকার বেশি টাকার উপরে যে কোনো অঙ্ক, যে কোনো অঙ্ক, তার উপর কি করতে হইব? 35% কি করতে হইব? সারচার্জ প্রদান করতে হইব। বুঝতে পারছি? হ্যালো? জি সারচার্জ কি? সারচার্জের রেট অফ পার্সেন্টেজ বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার আজকে এখানে থাক। এখানে থাকবেন, আমি তো এই যে আরেক পাঠ করতে। না স্যার, আজকে বেশি হবে না, স্যার। আচ্ছা, তাহলে যতটুকু আলোচনা করছি অতটুকু আপনারা প্রায় মুখস্থের মতো করে ফেলাবেন, কারণ এগুলো সব অঙ্কের রুলস আলোচনা করতেছে আমি, ঠিক আছে। ওই স্ল্যাব গুলা, বিভিন্ন সোর্স গুলা, তারপর আপনার এই যে নতুন যে সার্চার্জ আলোচনা করলাম, এগুলা সব আমার অঙ্কের আলোচনা, অঙ্কের ছোট ছোট পার্টের আলোচনা করতেছি, ঠিক আছে। তো এগুলা সব ক্লিয়ার হওয়ার পরে আমি অঙ্ক ঢুকতে পারবো, এর আগে না। তো আমি নেক্সট ক্লাসে স্যার, আপনাদের জিজ্ঞামু আয়ের যে খাতগুলো আছে ওইগুলা কি, তারপরে ব্যক্তি কর ক্ষেত্রে আপনার স্ল্যাব গুলা কি, 3,50,000, তারপরে জিজ্ঞাসা করো মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কত, প্রতিবন্ধীর ক্ষেত্রে কত, বয়স্ক মহিলার ক্ষেত্রে কত, তারপর সারচার্জের রেট গুলা কত, ঠিক আছে।
এগুলো আপনি নেক্সট ক্লাস আপনারা জিজ্ঞাসা করুন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ওকে। আজকে এ পর্যন্তই। সিমলা কি ওকে স্যার। কন্টিনিউ ক্লাস করবো? যাই সে আবার চলে স্যার গেল। আমি স্যার বলতে পারতেছি না, ওর তো স্যার ইয়া করছে, কি কি জানি আর? বলে, এই টাইমে একটু ঘুমায়। এখন আজকে কি হয়েছে বলতে পারতেছি না, জয়েন হয়ে তারপর চলে গেল। আচ্ছা, ওরে বললেন ক্লাস করলে কন্টিনিউ করতে হবে, এখন লাস্ট পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? নাহলে বুঝবো না ভাই। এই আজকে যে আলোচনা হ্যাঁ, হয়েছে কালকে যখন মেবি ম্যাথ শুরু মেবি করবো স্যার বুঝতে পারেনি হয়তো, এই জন্য লিভ নিছে। বুঝতে পারেন, কোশ্চেন তো করবে, Not আমি sure. বুঝতে পারি না, ঠিক আছে? আচ্ছা স্যার, ওরে বলবো নি গত রেকর্ড গুলো দেখে নিতে। আচ্ছা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু